যদি চার্লস লয়ের গ্রাফগুলো দেখতে চাই, আমরা কি বের করলাম যে ভি সমানুপাতিক টি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার অ্যান্ড নাম্বার অফ মোল। তাহলে পি সমান কে কনস্ট্যান্ট টি, তাহলে বি বাই টি তাহলে একেবারে কনস্ট্যান্ট। তো আমরা এবার গ্রাফে দেখব পি এবং ভি এর প্লট। এখানে টি ভি। এবার আমরা এখানে প্রেশারের মান পুট করে করে দেখব, ঠিক আছে? প্রেশারের মান আমরা যেহেতু আগে 3টে করে উদাহরণ নিয়েছিলাম, তো আমি ভাবছি এটাতে এবং পরবর্তীগুলোতেও 3টে করে উদাহরণ নেব। তো এটাতে প্রেশারের প্লটটা কেমন হয়, ঠিক এরকম হয়। ধরলাম এটা P1, এটা ধরলাম P2, এটা ধরলাম P3, ধরলাম এইভাবে এই বিন্দুতে বার করব। এরকম আরও অনেক রেখা থাকে মানে গ্রাফ পেপারে। তো এবার আমি বয়েলস লতেও একটা বিষয় বলেছিলাম যে আইডিয়াল গ্যাস সম্বন্ধে, যে সেখানের মানে সেই সূত্রের কারণেই এই মানে এখানে কোনটা বড় কোনটা ছোট সেটা নির্ধারিত হয়। আচ্ছা, আমি একটা উদাহরণ দিই। ধরি 6-এর সাথে যদি আমরা 3কে গুণ করি 3 6 18, 6-এর সাথে আমরা যদি 2কে গুণ করি 12, 6-এর সাথে যদি আমরা 1কে গুণ করি 6। এবার বয়েলস লতে ছিল পিভি, আমরা পিভি এর গ্রাফিকে ওটা বার করেছিলাম। এখানে গুণের সম্পর্ক, আমরা এখানে ভাগের সম্পর্ক করছি। ভি বাই টি, এখানে সম্পর্কটা ভাগের নট গুণের। তো আমরা যদি এই একই বিষয়কে গুণ করি, ভাগ করি, 6/3 কত হয়? 2। 6/2 কত হয়? 3। 6/1 কত হয়? 6। আমরা সব কিছুর মান একই রাখলাম, তার সত্ত্বেও অন্তিম ফলাফল সম্পূর্ণ বিপরীতমুখী এলো। এখানে যত কম মান গুণ করা হচ্ছে, এখানেরও মান তত কমছে। অর্থাৎ আমরা গ্রাফ কেমন চিনি, মানে এরকম হয়, এটা এক্স হয়, এটা ওয়াই হয়, কেমন থাকে? এরকম থাকে না? 0 1 1 2 2 3 3। তো এটা যত বাড়বে, এটাও যদি বাড়ে, এটাও যদি বাড়ে, তাহলে এখানের মানটাও কিন্তু বেশি হয় না? কিন্তু এখানে তার সম্পূর্ণ বিপরীত, কারণ এখানে ভাগ সম্পর্ক আছে। এখানে যত দূরে তত বেশি মান বাড়বে এবং যত কাছে তত বেশি মানটা কিন্তু কম থাকে। কিন্তু এখানে যত দূরে তত মানটা কম থাকবে, যত কাছে তত মানটা বেশি থাকবে। অর্থাৎ এই জিনিসটা এখানে প্লট করলে এটা বড় হবে, এই জিনিসটা এখানে প্লট করলে এটা বড় হবে। ঠিক তেমনই এটা কাছে আছে, এটা বড় হবে, কারণ এখানে ভাগের সম্পর্ক। এখানে নিচে 1, এটা যদি আমার 1 পজিশন হয়, ধরলাম এটা আমার 1 পজিশন, কিন্তু 6-এর থেকে 1কে ভাগ করলে, ধরলাম এই পজিশনটা 6-এর থেকে 1 করলে ভাগ করলে 6টা বড় হলো। ধরলাম এখানের যে পজিশনটা, সেটা যদি ধরলাম 3, সেটাকে যদি 6 দিয়ে ভাগ করা হয়, সেটা যদি এখানে না ধরে আমি যদি এখানে ধরি, ধরলাম এই পজিশনটা
বা আমি যদি এখানে ধরি, আমার এখানে ধরলে আমার এটা হবে না, যদি আমি এখানে ধরি এই পজিশনটা যদি 3 হয়, এখানে 6 থেকে 3কে ভাগ করলাম, 2 হয়ে গেল, অর্থাৎ এটার মান ছোট হয়ে গেল। তাই ওটাতে যেটা বাড়বে এটাতে সেটাই কমবে। তাহলে কি হলো, P1 ছোট রয়ে গেল, P2 আরও বড় রয়ে গেল, P3 সব থেকে বড় রয়ে গেল। কারণ ছোট মান, ছোট সব থেকে কাছে আছে এটা, কিন্তু এটার মান কিন্তু বেশি। এটা গাণিতিক একটা মানে একদম বাচ্চাদের গাণিতিক এর মাধ্যমে বললাম, জানি না আদৌ বোঝাতে পারলাম কি না, না পারলে আবার বোঝাবো, অসুবিধা নেই, আরও সহজ করে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, এটা ছিল ভি এবং টি এর গ্রাফ। এবার দেখব ভি সমানুপাতিক 1/t এর গ্রাফ। তো এই গ্রাফটা এরকম হয়, ভি 1/t এরকম। ধরলাম এটা P1, এটা P2, এটা P3, এটা দূরে, এটা আরও কাছে, এটা আরও কাছে, একই নিয়ম অনুসারে P3 বড়, P2 আরও ছোট, P1 আরও ছোট। এবার আমরা দেখব লগের মানে লগ থাকলে কি হয়।